ইনফিনিক্স 020 ইনফিনিক্স এই ফোনটিতে কোনো কমতি রাখেনি। কেন বলছি এই কথা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। ডিসপ্লে বলেন, পারফরমেন্স বলেন, ফোনটির ডিজাইন কোয়ালিটি বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, কোনো দিক থেকেই এই ফোনটিতে ইনফিনিক্স কোনো রকমের কমতি রাখেনি বাজেট ফোন হিসেবে। আমার মনে হয় আপনাদেরও তাই মনে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেন আমি এই কথা বলছি। হ্যাঁ, সব কিছুই বলবো, তার আগে সাবস্ক্রাইবটা তো করেন ভাই। ইনফিনিক্স 020 এই ফোনটির ডিজাইনে যদি ফ্রেমের দিকে আসি, ফ্রেমে মেটাল ইউজ করেছে ইনফিনিক্স, মেটাল ইউজ করেছে, এটা খুবই ভালো কাজ করেছে। কিন্তু মেটাল ইউজ করার সাথে সাথে এই ফোনটির রেয়ার প্যানেল ইউজ করেছে পলিকার্বনেটের প্লাস্টিক। তো যাই হোক, মেটালের সাথে প্লাস্টিকের কম্বিনেশন একটু অন্যরকম মনে হচ্ছে, যদি গ্লাস দিত আরও ভালো হয়ে যেত। এছাড়াও এই ফোনটির বক্সি শেপের কারণে এই ফোনটি কিন্তু কেমন একটু আইফোন ফিল হচ্ছে না? ঠিক ধরেছেন, আইফোনের মতো বক্সি শেপ দিয়েছে এই ফোনটিতে। এই ফোনটির থিকনেস 7.98 মিলিমিটার এবং ওয়েট হিসেবে থাকছে 196 গ্রাম। একটু বেশি মনে হলেও 196 গ্রাম কিন্তু খুব বেশি না, 196 গ্রাম হয়েছে, যার কারণ হচ্ছে গিয়ে মেটাল ইউজ করেছে এর ফ্রেমে। তো 196 গ্রাম হওয়ার কারণে ফোনটি আরও প্রিমিয়াম ফিল হবে, একটু ভারী ভারী লাগবে, প্রিমিয়াম মনে হবে আইফোনের মতো আর কি। সো এই ফোনটির যদি পোর্টস অ্যান্ড বাটনের দিকে আসি, পোর্টস অ্যান্ড বাটনে এই ফোনটির ডান দিকে পাবেন ভলিউম বাটন এবং আনলকার বাটন। আনলকার বাটনের সাথে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার মাধ্যমে আপনার ফোনটিকে আনলক করতে পারবেন, এবং উপর দিকে থাকছে স্পিকার গ্রিল। এই ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, উপরে এবং নিচে দুই দিকেই স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, এবং উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং এর বাম দিকে পাবেন আপনারা সিম ট্রে এবং এসডি কার্ড স্লট। সিম এবং এসডি কার্ড, দুটি সিম এবং একটি এসডি কার্ড অনায়াসে ইউজ করতে পারবেন। ফোনটির নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ওই যে বললাম স্টেডিও স্পিকার ইউজ করা হয়েছে, উপরে এবং নিচে আপনারা এখানে স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, যার কারণে সারাউন্ডিং সাউন্ডটা কিন্তু খুব ভালো হবে এবং সাউন্ড কোয়ালিটি মনে হয় বেটার হবে। যখন আসবে তখন আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে মূলত ওভারঅল ডিজাইন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসা যাক ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামুলেড 90 হার্জ রিফ্রেশ রেটের একটি প্যানেল। এবং এই ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে ফোনটিতে আপনারা স্মুথ ফিল পাবেন, ফোনটি ইউজ করতে আপনারা স্মুথ ফিল পাবেন। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার বিষয় রয়েছে, যেটি হচ্ছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোর ভিজিবিলিটি কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না আমার মনে হচ্ছে। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু অ্যামুলেড ডিসপ্লে, 6.7 ইঞ্চির অ্যামুলেড ডিসপ্লে, পিক ব্রাইটনেস 1000 নিটস এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। তবে একটা ড্রব্যাক রয়েছে ডিসপ্লেতে, সেটা হচ্ছে ইউ শেপ নচ না দিয়ে যদি পাঁচ হোল কাট আউট দিত, সেক্ষেত্রে কিন্তু একদম ফাটিয়ে দিত ইনফিনিক্স। তো ইউ শেপ নচ হওয়ার পিছনেও কিন্তু কারণ রয়েছে। এর পিছনে কারণ হচ্ছে গিয়ে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটি কিন্তু প্রথম 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে ইনফিনিক্স। এবার আসি ক্যামেরা সেকশন। ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু ইনফিনিক্স ফাটিয়ে দিয়েছে ভাই, বলতে হবেই। যখন আপনারা ফোনটি হাতে পাবেন বলতে হবেই ক্যামেরা সেকশনে ফাটিয়ে দিয়েছে। কেন বলছে এই কথা? রেয়ার প্যানেলে 3টি ক্যামেরা রয়েছে। একটি হচ্ছে 108 মেগাপিক্সেলের হিউজ বড় সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের লেজেন্ডারি ম্যাক্রো লেন্স। সো মেইন শুটার 108 মেগাপিক্সেল দিয়ে আপনারা খুবই ভালো মানের ছবি উঠাতে পারবেন ভালো লাইটিং কন্ডিশনে। ওভারঅল ইনফিনিক্স ক্যামেরার দিকে একটু নজর দিয়েছে মনে হচ্ছে, কারণ এই বাজেটের মধ্যে এত ভালো কোয়ালিটির ক্যামেরা খুব কমই পাওয়া যায়, এবং এই ক্যামেরা দিয়ে আশা করি আপনারা খুব ভালো মানের ছবি উঠাতে পারবেন। এবং আমি বিভিন্ন সাইট ঘাটাঘাটি করে এবং ইউটিউবের ভিডিও দেখলাম, মোটামুটি ভালো কোয়ালিটির ছবি দিচ্ছে এই ক্যামেরা। যদিও আমি গরিব ইউটিউবার ভাই, আপনাদেরকে ফোনের রিভিউ দিচ্ছি, ফোন নাই আমার হাতে, যার কারণে আপনাদেরকে লাইভ দেখাতে পারতেছি না। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ইউজ করা হয়েছে 60 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ওই যে বললাম, যার কারণে ইউ শেপ নচ দিতে হচ্ছে। 60 মেগাপিক্সেল হওয়ার কারণে লেন্সটা একটু বড়, যার কারণে কাট আউট দিতে সমস্যাই হয়েছে মনে হচ্ছে ইনফিনিক্সের। তো 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো মানের সেলফি উঠাতে পারবেন। আমার যেটা মনে হয় শার্পনেস এবং ডিটেলস খুব ভালো আসবে এই লেন্সে। ওভারঅল ক্যামেরা সেকশনে ইনফিনিক্স ফাটিয়ে দিয়েছে। আমি বলবো অন্যান্য ফোন যেগুলো এই বাজেটের মধ্যে আছে, এই বাজেট ফোনগুলোর মধ্যে রয়েছে,
তাদেরকে বিট করে দিবে এই ফোনটি অনায়াসই। তো এই ফোনটির মেমোরি সেকশনে আসলে দেখা যাবে এই ফোনটিতে 8GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টে আসবে। একটাই ভেরিয়েন্ট 8GB এবং 128GB। ইউএফএস 2.2 টাইপ স্টোরেজ যতদূর সম্ভব আমি জানি। পারফরমেন্সে ইনফিনিক্স ফাটিয়ে দিয়েছে। কেন বলছি এই কথা? কারণ মিডিয়াটেক G99 প্রসেসর, 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি একটি প্রসেসর এবং অক্টাকোর প্রসেসর। অবশ্যই ফাটিয়ে দেওয়ার কথা কেন বললাম? কারণ এই G99 প্রসেসর নতুন হলেও এর আগে কিন্তু কয়েকটি ফোনে আমরা এই G99 প্রসেসর দেখেছি এবং সেগুলোতে পারফরমেন্স আমরা দেখেছি খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। এই প্রসেসরটি খুবই ভালো মানের পারফরমেন্স দিচ্ছে। যদিও আশা করা হচ্ছিল যে মিডিয়াম সেটিংয়ে মিডিয়াম পারফরমেন্স দিবে, কিন্তু আমাদের এক্সপেকটেশনের থেকেও এটি হাই লেভেলের পারফরমেন্স দিচ্ছে। কারণ এটি দিয়ে যদি আপনারা গেম খেলেন সেক্ষেত্রে হাই সেটিংয়ে খুবই ভালো বেস্ট গেম খেলতে পারবেন আপনারা এখান থেকে। খুবই কম ফ্রেম ড্রপ হয়, খুবই কম এখানে হ্যাং করে এবং খুবই কম হিট হয়। সর্বোচ্চ হিট আপ হয় এখানে 40 ডিগ্রি পর্যন্ত। তার মানে এই যে হিট আপের সেকশনটা খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে ইনফিনিক্স, যার কারণে বললাম যে ইনফিনিক্স পারফরমেন্স সেক্টরে ফাটিয়ে দিয়েছে। সফটওয়্যারের দিক থেকে ইনফিনিক্স একটু পিছনে পড়ে রয়েছে। যদি সফটওয়্যার আরও পলিশড হতো এবং আরও বাগ ফ্রি হতো সেক্ষেত্রে কিন্তু এই পারফরমেন্সের এই প্রসেসর দিয়ে এই ফোনটিতে খুবই ভালো মানের পারফরমেন্স পাওয়া যেত, আরও ভালো মানের পারফরমেন্স পাওয়া যেত। এত কিছু তো বললাম, এই ফোনটির ব্যাটারি গেল কোথায়? ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4500 mAh-এর একটি ব্যাটারি, যেটিকে পাওয়ার আপ করার জন্য 47 ওয়াটের চার্জার আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন আপনারা, যেটি দিয়ে ওভারঅল 1 ঘন্টার মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব বলে মনে করি। তো সব কিছু বললাম, এত কিছু বললাম, ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি, দাম তো বললাম না। এই ফোনটির দাম এখনও আমরা জানি না। যতদূর সম্ভব জানা গেছে বিভিন্ন সাইট ঘাটাঘাটি করে এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান বাজারে 17 থেকে 18,000 বা 20,000-এর মধ্যে, 20,000 রুপির মধ্যে, এবং বাংলাদেশে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে 1-2 সপ্তাহের মধ্যে। তো বাংলাদেশের বাজারে দাম হতে পারে 25,000 টাকা বা তার উপরে, 25, 26, 27 এরকম হতে পারে। তো এর মধ্যে যদি ফোনটি পাওয়া যায় সেক্ষেত্রে বলবো খুবই ভালো প্রাইসে আমরা ভালো একটা স্পেক পেতে চলেছি এই বছরে বা পরের বছরে। ওভারঅল দিক বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে ইনফিনিক্স G20 ফোনটিকে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য পারফরমেন্সের দিক বিবেচনা করে কেমন মনে হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।